এই সময় যারা মরিচ চাষ করে গত কয়েক বছরের রিপোর্ট, সবসময় মরিচের বাজার 200-300-400, একবার কিন্তু গত 2 বছর আগে সম্ভবত 1000 টাকা কেজিও কিন্তু লাগছিল। এই সময় মরিচ চাষ করতে গেলে কিন্তু অধিক যত্নবান হতে হবে, কারণ একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আবার অন্যদিকে আপনার হলো পোকামাকড়ের কিন্তু আক্রমণ। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, সবাইকে জানাই ড্রিমস এগ্রোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো নওগাঁ জেলার রানীনগর উপজেলা থেকে আগত আমাদের এক ভাই, কৃষির সাথে উনি জড়িত। ভাই, একটু আপনার পরিচয়। আমার নাম মিজানুর রহমান, বাড়ি রানীনগর থানা। আমি বিএমডিতে জব করি। তো আমার শখ মরিচের চাষ করব, তাই সেই শখের এখন চেষ্টা করছি। বর্তমানে যে স্মার্ট পদ্ধতিতে, মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মালচিং ব্যবহার করে এভাবে করতেছেন, মানে যে সনাতন পদ্ধতিটা করতেছেন না। তো আপনার ওখানে মরিচ কেমন চাষ হচ্ছে? আমার ওইদিকে মরিচ চাষ হয় না মরিচ এর আগে কখনো হয়েছে কিনা? আমি প্রথম আপনি। তো আপনার কেন মরিচ চাষের প্রতি আগ্রহ জাগলো? এই যে বললাম, আমার একটা শখ। এটা কি নিজেই তৈরি হয়েছে না মানে না মোবাইলে ইউটিউবে দেখে? এমনি নিজেই। মানে আপনার মানে একটা শখ হলেও একটা বিষয় আছে, কিন্তু যে শখের সাথে যদি একটু অর্থনৈতিক বিষয়টা যদি না থাকে তাহলে কিন্তু সেই অর্থনৈতিক তো অবশ্যই আছে। আপনার অন্তত এটা জানা আছে যে এই সময় যারা মরিচ চাষ করে গত কয়েক বছরের রিপোর্ট, সবসময় মরিচের বাজার 200-300-400, একবার কিন্তু গত 2 বছর আগে সম্ভবত 1000 টাকা কেজিও কিন্তু লাগছিল, মনে আছে তো? তো এই বছরকার আবহাওয়া, মানে এই বছরের যে তাপমাত্রা গতিবিধি বোঝা যাচ্ছে, তাতে এরকম একটা লাগার সম্ভাবনা আছে। সুযোগ বলতেছি, একটা সম্ভাবনা আছে যে 400 টাকা মানে কম দামে থাক, মানে সবাই যাতে মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আর কি, এটাই থাকে, এটা আমাদেরও চাওয়া। আমি চাই যে আমি যে চারাটা আমি যে রোপণ করছি, এই চারাটা যেন আমি ঠিক মতো পরিচর্যা করতে পারেন। ভালো একটা, আমি এখন ফলপ্রসূ হব কি হব না সেটা পরের প্রশ্ন, মানে আমার সব যেটা আমি করতে পারি কিনা। আচ্ছা, এই সময় কিন্তু ফসল চাষ করা খুবই টাফ। ঠিক আছে, এখন আমার মেন উদ্দেশ্য হলো যে আমি করতে পারবো কিনা। আর এই সময় যারা ফসল চাষ করতে পারবে তারা কিন্তু একবার প্রকৃত কৃষক, ঠিক আছে। যদিও যারা পুরানো কৃষক তারা কিন্তু এই সময় মরিচ চাষ করতে পারে না। যারা আধুনিক এবং সব সময় আপনার মোবাইল বা ইউটিউবে ঘাটাঘাটি করে যারা চাষ করে তারা কিন্তু এই সময় ভালো মানে ফলন নিয়ে আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, আপনাকে এই সময় মরিচ চাষ করতে গেলে কিন্তু অধিক যত্নবান হতে হবে, কারণ একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আবার অন্যদিকে আপনার হলো পোকামাকড়ের কিন্তু আক্রমণ এই সময় বেশি দেখা যায়। জানেনই সামনে কালবৈশাখীর ঝড় আছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আমাদের মানে এই ফসল চাষ করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তারপরেও তো পোকামাকড়ের আক্রমণ আছেই, অধিক পরিমাণে কিন্তু এই সময় আপনার মাকড়ের আক্রমণ হয়। আপনার থ্রিপস বলেন, সাদামাছি, লাল গুইগুড়িগিরি মাকড়, এই প্রকারগুলো কিন্তু আক্রমণ বেশি হয়। এর জন্য আপনাকে সবচেয়ে বেশি যে কাজগুলো করতে হবে সেটা হলো শিডিউল যে আছে, মানে স্প্রে শিডিউলটা, এই স্প্রে শিডিউলটা সবচেয়ে বেশি আপনাকে মেইনটেইন করতে হবে। তো আপনি দর্শক আপনাদেরও আমি যে স্প্রে করব, এটা কি সম্পূর্ণ গাছে স্প্রে করব না? হ্যাঁ, অবশ্যই আপনাকে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে, গোড়া পর্যন্ত। হ্যাঁ, একদম গোড়া পর্যন্ত আপনাকে স্প্রে করতে হবে। অবশ্য দেখেন, আমাদের আজকে কিন্তু স্প্রে করা হয়েছে, আজকে আপনার আগামী 2-3 দিন স্প্রে না করলেও হবে। আমরা ছত্রাকনাশক দিয়েছি, মাকড়নাশক এবং গুড়ি পোকার জন্য মানে একটা ঔষধ দিয়েছি, 3টা ঔষধ কিন্তু একসাথে দিয়েছি আমরা। তো আপনাকে আগামী 3 দিন স্প্রে না করলেও হবে। আর দর্শক আপনাদেরও বলে রাখতেছি স্প্রে শিডিউলের বিষয়টা। এখন আমি যদি শিডিউল মোতাবেক করি, সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। এখন আমি হয়তোবা কালকে চারা লাগালাম, 2 দিন পরে আমাদের যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আপনি কীটনাশক স্প্রে করবেন। তবে আপনাকে আশ্বস্ত করি ভাই, এটা মানে আমার আসলে মানে বানিয়ে বলার না, যেটা বাস্তব সেটা বলতেছি। আমরা গত কয়েক মানে মাসের একটা রিপোর্ট দেখছি, আমাদের যে স্প্রে শিডিউল, এই স্প্রে শিডিউল যারা ব্যবহার করছে, আল্লাহর আসলে অশেষ রহমত যে তাদের রেজাল্ট এত ভালো হয়েছে। আমি যাদেরকে দিছি আমাদের স্প্রে শিডিউলটা, সবার কিন্তু মানে অনেক ভালো রেজাল্ট, ঠিক আছে। এটা আসলে অকল্পনীয় রেজাল্ট। আমি আগামী দর্শক আপনাদের বলে রাখতেছি, আগামী 25 তারিখে আমাদের
এই বগুড়া জেলারই আপনার শেরপুর উপজেলার বিশালপুর নামক একটা জায়গাতে আমরা কিন্তু একটা মানে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। ওখানে 2 বিঘার একটা প্রজেক্ট আছে, 1 বিঘাতে মরিচ, 1 বিঘাতে বেগুন। ওখানে সম্পূর্ণ আমাদের স্প্রে শিডিউল দিয়েই কিন্তু উনি সম্পূর্ণ চাষাবাদটা করেছেন। তো ওনার গাছ দেখলে, ওনার গাছের কোয়ালিটি দেখলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে দেখার মতো, মন মানে ভরে যায় ওই জমিতে গেলে। তো এটা আসলে মানে স্প্রে শিডিউলও আছে এবং আল্লাহ তাআলার মানে নিয়ামত আছে। তো আমি বলবো আমাদের যে স্প্রে শিডিউলটা আছে ভাই, অবশ্যই স্প্রে শিডিউলটা ফলো করবেন, একদিনও কিন্তু মিস করা যাবে না। যদি কোনো কারণে বৃষ্টির কারণে একদিন মিস হয়ে যায়, পরবর্তীতে কিন্তু পরের দিনে কিন্তু ওটা আবার ব্যবহার করতে হবে। স্প্রে কি সকালে করা যাবে না দুপুর পর? এটা করবেন বিকেলে 4টার পরে করবেন, কারণ তাপমাত্রা অধিক, হ্যাঁ অনেক তাপমাত্রা। আবার আপনি সকালবেলা করলেও আপনাকে 8টার মধ্যেই করতে হবে, কারণ 8টার পর থেকেই কিন্তু রোদ শুরু হয়ে যায়। সকালেও করতে পারেন কিন্তু 8টার মধ্যে করতে হবে। বেশি থাকলে করা যাবে, হ্যাঁ বেশি তাপমাত্রায় করা যাবে না, যেহেতু আপনি নতুন চাষি, বেশি তাপমাত্রায় করা যাবে না। আর একটা বিষয় আপনাকে অবশ্যই একটু গাছ লাগানোর পরে আপনি যখন গাছের গোড়ায় পানি দেবেন, তখন যদি মানে ট্রাইকোডার্মা একটু পানির সাথে মিক্সড করে দিয়ে দিতে পারেন, তাহলে গোড়া পচা যে রোগটা, শিকড় পচা, ওইটাও কিন্তু অনেকটাই কম আসবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর জমিতে কিন্তু এখন পর্যাপ্ত রস দিতে হবে। হ্যাঁ, রসের কিন্তু কোনো ঘাটতি করা যাবে না। মানে যত রস দিবেন আপনার জমিটা তত বেশি ভালো থাকবে। আবার রস কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। মানে মোটামুটি যাতে স্বাভাবিক থাকে। তো কালকে লাগাই দেব, যে পরের দিন সেচ দেব। তো আপনি আমাদের কাছ থেকে কি চারা নিলেন? এটা হলো বিজলি প্লাস 20। বিজলি প্লাস 2020। আচ্ছা, বিজলি প্লাস 2020 চারাটাই আপনি কেন নিলেন বলেন তো? এটা অধিক ফলনশীল। মানে এটা আপনি নিজে দেখেছেন? আর আমি দেখি নাই, আমি শুনছি। তারপরে এটা নাকি রোদ, তাপমাত্রাও সহ্য করতে পারে, আবার বৃষ্টিও সহ্য করতে পারে। আর এই সময়ের জন্য যত জাত আছে, এটা মানে আসলে মিথ্যা বলার কোনো কারণ নাই, যত জাত আছে এর চেয়ে ভালো ফলন আমি দেখি নাই। আমি গত 2 বছর আগে কিন্তু এই বিজলি প্লাস 2020 আমার জমিতেই করছিলাম। আমি 400 টাকা কেজি বিক্রি করছি মরিচ ওই সময়, এবং রেজাল্টও ভালো ছিল। সেটা ভাগ্য, এখন কি হবে সেটা পরে। অনেক জাতি কিন্তু এই সময় লাগানো হয়, কিন্তু সবগুলো জাতি কিনা ধরে রাখাটাই মেইন। আর আমি বলবো দর্শক, আপনাদেরও বলবো, আপনারা এই সময় যদি মরিচ চাষ করতে চান, যে কোনো জাতি করেন, আপনার 2000 মরিচের গাছ লাগাবেন, আপনি অন্তত 1000 হলো বিজলি প্লাস 2020 রাখেন। ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি এই মরিচ চাষে সফল হন, এই দোয়া করি। আর সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যাতে আপনার মানে একটা ভালো বেনিফিট আসে এই মরিচ চাষ থেকে, এবং আপনাকে দেখে যাতে আপনার এলাকায় আরো 2-4 জন আগ্রহ প্রকাশ করে, এবং তারাও যাতে মরিচ চাষে স্বাবলম্বী হয় এবং সফল হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।